ভোটের সময় যতই এগুচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। সোমবার দিনভর রাজধানীর সব কয়টি নির্বাচন আসনে প্রচার চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন 11 দলীয় জোট প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, সিন্ডিকেটের কারণে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। জানান, ক্ষমতায় গেলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। একজন রোগী যদি ঢাকা মেডিকেলে আসে তাহলে বাসাতে যতটুকু সুস্থ ছিল এখানে এসে আরো বেশি অসুস্থ হয়ে যায়। এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে। আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি তাহলে বাংলাদেশে কোনো উন্নয়ন হবে না। মান্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। সাধারণ মানুষের কষ্ট লাঘবে দিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতি, শোনাচ্ছেন প্রত্যাশার কথা। রাস্তাঘাটের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, ডেঙ্গু সিজনে মশার উপদ্রব এবং ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন, চিকিৎসার যে অবহেলা, এত লাখ লাখ মানুষের জন্য একটা মাত্র সরকারি হাসপাতাল মুগদা মেডিকেল, সেখানেও অনেক অব্যবস্থাপনা আছে। এই সমস্যাগুলোর একদম বাস্তবায়নযোগ্য যে সুনির্দিষ্ট পদক্ষেপ, সেগুলো নিয়েই আমাদের ইশতেহার। এছাড়াও বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা করেছেন ইসলামী আন্দোলনের ঢাকা 11 আসনের প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। জানান, ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। হাত পাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশ্ব চরমোনাই, এগুলির প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আমরা এখনো পর্যন্ত মানুষের যে আগ্রহ পাচ্ছি, আশা করছি যে ঢাকা 11তে হাত পাখার বিজয় হবে। প্রার্থীদের কাছে পেয়ে, কথা বলতে পেরে, অভিযোগ জানাতে পেরে খুশি ভোটাররাও। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।